খাবো বলে যাচ্ছে না, ও বলে যাবো যদি মনে করো যে না আরো আমার অনেক পয়সা আছে, আরো পকেট কাটবো আমার তাহলে আসবে পরে ওইরকম বনবন ডাক্তার তো বিদেশি পাতা দেখি লম্বা সোনার চেন গলায় দিয়ে আছে ওর কাছে তো এই বাসায় গেলি না আমি খালি চুলের ডাক্তার করেছি না এটা তো মামি এর কাছে গেলে ও ছোট বানায় চুলে ডাক্তার মতো ডাক্তার ছিল একটা জামা জামাটা এইখানে আছে আমি ফার্স্ট মনে করতে কিসের জন্য গায়ের রয়েছে ডাক্তার বড় ডাক্তার সুন্দর করছিল আর কিছু টাকা রেখে মনে হবে না তুমি ও ডাক্তারের মনে হবে না একটু যেদিন আসছি ওই আয়াটা লাভ আছে আবার একটা গাড়ি করলো ওর লাভা দেখলে মানে যাওয়া দেখলে পুরো মনে হবে যেমন ডাক্তার আর ওর এমনিজন লেবা আসছে চলছে হাঁটছে মনে হয় দেখবে আজেবাজে এলে বেরোলো সামনের জামাটা খুঁজে আছে, পেছনের জামাগুলো ঝুলছে, এরকম দেখতে দেখতে মানুষগুলোর সাথে কথা বলছে। এই অনেক ডাক্তার আছে বাচ্চাদের ডাক্তার বায়োলজি দুজন আছে, ও আছে আর একটা আছে, মাথার ডাক্তার আছে, তারপরে মানে জেনারেল সব রকম দেখে আর আমি দুজন না তিনজন আছে। ওনার এই ধারের ঘরটা সমুদ্র থেকে দুটোগুলোই ঢুকতি, এই ধারের ঘরটা ডাক্তারই তো বসে ওইখানেই বসেছিল ডাক্তারটার কাছে যেতে দেখা তো বলতো ডাক্তারটার কাছে যেতে ডাক্তারটা কেমন কোথায় জানি আমি বললো আমি একবার কিছু তো আমি জানি না আমারও ডাক্তারটা ভালো বলে আমি দেখো না ওর ডাক্তার খাই যাওয়ালে প্রত্যেক অবস্থা আমার কিছু করা এগুলো ডাক্তার করে যাওয়া ওই ডাক্তার দেখাতো আমি অন্য জায়গায় দেখাতো তো হসপিটাল পালায় না আর ওইখানে না পালায় না এদিকে যে স্কুলে যায় স্কুলে নিয়ে গেছে ওর পাপা আর দেখে কিনছি বেরিয়ে আছে নাড়ি করে নাড়ি করে দুদিকে নুনা নিয়ে ওকে বেরিয়ে আছে আর ওর পাপা ডাক্তারের কাছে কানাই কচি পেটে জমা কানাই করে নাকি এই রাস্তা মিস্ত্রিটা নিচে অনেকদিন পর হয়েছে ডাক্তার দেখো না দেখেছ পাপাকে দেখে তুমি এগুলো রাখতে আসবে না তুমি ওর পাপাকে তোমাকে এই ভেবেছিল ডাক্তার দেখো না তুমি ওগুলো মারা ডাক্তার দেখাচ্ছো আর তো কথা বুঝতে পারছি বলে আমাকে বলতে আমি একটু ডাক্তার বিশ্বাস করে না বিশ্বাসে সাহসে কেউ জানতে পারলে বুঝতে পারবে এগুলো নিজের বিয়ে একটা বিয়ের পর একটা কিরম লাগে না আমাদের একটা ঢিলে জামা পরে গেলে কিছু মনে হয় না কিন্তু একটা এরকম টাইট খারাপ লাগে
না খালি পিলে না এমনি বলছি আমাদেরকে না বলে অন্য লোক কিছু করি ওই জন্য নাইটি পড়ো তুমি আমি ওই জন্য আমাকে নাইটি কিনে দেয় না সন্ধ্যেবেলা একবার করলো অনেক করলো এর এখন আজকে দু ক্লাস খেয়েছি নাকি খুব খেয়েছি আচ্ছা আমাদের এ বলছে আমাদেরকে খায় বাপ মায়ের পাকিস্তান ইন্ডিয়া খাওয়া আজকে বসে না দেখে তো আগে আগে মা মিঠাইটার পাখি দেখছি ওই খেলা হলে রান্না করা ফেলে রেখে যতক্ষণ না শেষ হবে ভাই বোনে আছে বড় ভাই আছে আমি তো এসব বুঝি না বাবা একবারই বাজবে সাথে আমি খেলা দেখছি আর বলছে যেটা ফেলে যাচ্ছে দাম পারবো না আমি চাই না বলে যাচ্ছে বলছে সব তুললে পেট খেলবো না পেট খেলবো না খেলা হচ্ছে আচ্ছা বলছে চিকুন চিন্তা নিবি আমি বলছি না হাসছে বলছে এই হাসছে মানে চিন্তা আমি বুঝিয়ে এই চিন্তা নিবি নাকি আমি তো হ্যাঁ তোরা তো হেরে আসছি আমি তো জানি না এবারে পেট ফেলেছি কেন না 10 লিটার করে পানি খেতে হবে ফোনটা দিয়ে আয় ও হেরে গেলে আমি ওকে খাবো আর আমি যদি ফোনটা রেখে আয় যা আর আমার হেরে গেছে হেরিয়ে আসছালা আমি যাই না ও হেরিয়ে গেলে মাথানি ওই ঘুরছে আমাকে শুইয়ে বসতে মেরে জোরে চিলিটা আমার লোক খেতেই হবে চিলিটা খেয়ে পোত করছি ওই গলা এরকম শুয়ে দিয়ে এরকম বসছে খেতেই হবে খাওয়ার হচ্ছে খুশি কানা আজ ওমা নানা ওমা নানি 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 আমার মাকে মেরে ফেলে করছে তো আমি দাদা করছি লাগছি ফের দাদা এসে ও ঘর দিল তারপরে আমার মাকে মুখ করলো আমাকে একটু বেশি মুখ করলো ওই খেলা হচ্ছে তখনই পারবে আর আমি বসে হেরে যাচ্ছে আমি তো জানি না ও আমার বলছে যে পেট ফেলবি আমি তো করতে না খালে বলছে ওইটা হাসতে ফোন দেখছিস ওরা হাত আর এইটা ওর দই আর ওরা তো হয়ে গেছে মানে এবার আমাকে পছন্দ করে 3 লিটার খেয়েছে কত ওরে শেষ শুইয়ে ওই তো খেতেই হবে শুইয়ে বড় ছুটে চালিয়ে চিল্লাচ্ছে একদম ছোট্ট একটা মারবো আরে কি দিচ্ছ ও মামা খুশিদি কি দিচ্ছে ও মামা খুশিদি কিছু একটা দিল আমার ইয়েতে আমি দাদা চিল্লাচ্ছি খেয়েছে আমার দাদা এসে ওকে ঘুমা দিল আমার মা এসে আমাকে বেশি মুখ করলো খুবই আর একবার বেড ফেলে আমি 10 টাকার ডিম খা পুজিতে গেলে দাঁড়িয়ে ওটা আমাদের সারা জীবন ছড়া থেকে নিল আমার কোথায় গেলে আবার কিনে কিছু না পাথরের হাতটা কিনেছি ছোট ঢুকে আমাদের ছোট ওর ছেলে যেন শান্ত শিষ্ট ভয় থাকে ছোট থাকে না ছোট্ট থেকে ওই গুটকা খাওয়া হয়েছে তার থেকে আমার মা তো খুব ছিল মানুষ ছিল ছেলেগুলোদের খুব টাইট দিয়ে লেগে দিল না ও একবার দুবার খেয়েছে কে কমনে মনে আমার মাকে বলে গেছি ওর ওপর দুহাত পিটেছে আমার মা নিয়েছে
বলছে না আমি খাইনি আল্লাহ কসম ফ্যান ফ্যান করে আছে, হ্যাঁ তো আল্লাহ কসম খাওয়া মাছটা মা বলছে তোকে আমি আল্লাহ কসম খেতে বলেছি, ফের গুছে পিটলো। খেয়ে বলছে তুমি বলি তোর ওই ঘরের মধ্যেই আছে, ওই দাদা বলছে মাছ ওই খেয়েছে ওই ঘরের মধ্যে কোথায় আছে, বলছে আমার নেই। এবার আমার দাদা ওকে বললো সমানে বার কর, তাহলে কিছু করবো না, যদি না করি তাকে মারবো। আর জহিন বলে দিয়েছে তোর ঘরে আছে, কিন্তু জহিন যখন বলে নেই, ওরা দাদা ওপর চাপতে বলছে, সারাক্ষণ বলে যাচ্ছে, বললো না ঘুরতে পেরেছে, দাদাতে মাতে সবাই মিলে ঘুরতে পেরেছে ছোটো খানা। বাবা চুতিই হলো না, লাস্টে শেষে এবার মাথা খেয়ে ছাড়লে না। আমার সবাই বলছে আমার পুরো বাড়িটা মাকে খাইনি, ছেটে করে নিয়ে খাইতো মারবে না, যা চুপচাপ করে চুপচাপ খেয়ে দিয়ে নিয়ে তারপর এবার দামাকে সারা করে দেয় না, এবার দামা সারা করে দেয় প্রতিদিন বলি। আর আমি যে বলছি আমি তো তাই আমি বলছি আমার আহা ওই দাম আছে ঘরেই আছে কোথা, কিন্তু আমার বলে না। আমি তো বলি সমস্ত খাওয়া পরে তুই বলেছিস ওরে ওই কষ্ট ছাড়াবার চেষ্টা করেছে না, লাস্ট থেকে এ করে লুকে খেতা। লাস্টে আমার বিয়ে হয়ে গেছে কতদিন পর, ওই তো খবরের কথা বলছি, চিপ করে আর পরে মেরে ধরে আর পরে কমে গেল ঠিক হয়ে গেল। তারপরে আমার বিয়েও হলো, 7 পড়লো, 7 ফেলও হয়ে গেল। ওর স্মরণ শক্তি দেখা না কেন আমার কি চাল আমার মা নিজে শিক্ষিত, আমার মা নিজে শিক্ষিত বলে ছেলে মেয়েদেরও পড়াশোনা হয়েছিল। সন্ধ্যেবেলা আগে টিফিন খেয়ে দেবে, সব আগে হাতটা ধোয়া হয়ে যাবে, হাতটা ধুয়ে সব টিফিন খেয়ে দেবে, একটু কিছু চা পানি যার যেমন হলো খেয়ে নিন, খাওয়া হয়ে গেলে আগে বলতে হবে সারাদিন অন্যায়, সারাদিন তুই অন্যায় কি করছিস তোকে বলতে হবে। আমাকে লাস্ট বলবে দাদা বলে দিল এই হয়েছে, আমি অন্যায় করেছি, কি হয়েছে তারা ছেড়ে দিল, আগে চাষ করে দিল হয়ে গেল। ওকে জিজ্ঞেস করো, ও বলবে হ্যাঁ করেছি অন্যায় 5 টাকা, কি করছিস? এক গুণের ঘড়ি খেয়েছি, এক গুণের ঠিক সবাইকে দিয়ে দিচ্ছি, এই গুণের সব পাল্লিয়ে সাই নামনাকে দিয়েছি, এক গুণের জামানাকে ছিঁড়ে দিচ্ছি, বই ফেলে দিয়েছি, সব গুণের অন্যায় কি করবে? আন্দোলন খুঁজে আছে ঘুরটা নেই, ছোট থেকে নেই ধম বলতে হবে যাও করতে বস বা লাই পড়া ধরি গড়বড় করা করে নি।
ওকে তুলতে পারছে না, ও তখন খাওয়া দাওয়া না সবই ছেড়ে আনি করতো। আর ওই পড়াশোনা বেশি খারাপ, মাথা মোটা আমি করতে পারছি না। ওটাও খুব হতো, চেষ্টা করে হতো, আমার মা তো আমি দিতে পারছি। আর এর মতন জানাই দাদু পয়সা নিয়ে দিত আমার মা, বলতো কাদের সাথে যাচ্ছি। তোদের বাড়ি ভাত খাবে আজকে? রান্না করেছিস তো? রান্না করিস নি? কি খাবে তাহলে? কুটুম এসে সমানে বিরিয়ানি কিনবি আর রোজ তো বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খায় রোজ? না, মানা করো রোজ বিরিয়ানি খেতে, তো বল লেগে যাবে। জানার জন্য খারাপ। এখন আর বলে না, এখন জিজ্ঞেস করো। এখন আর বলে না, কেউ মনে হয় শিখতে হয়েছে। জিজ্ঞেস প্রথমে কেউ বলেনি, আমাকে বলছে হ্যাঁ একটা বেবি হবে তো বেবিটা তোকে কি বলবে, বলছে আমাকে তো মা বলবে, আমি মা বেবিটা আবার বলবে বেবিটা তো দুটো মা, বলবে কে মা, বলবে আমি দুটো মা। আমি বলবে তাহলে দিদি আমাকে কি বলবে, বলছে তোমাকে তো দিদি বলবে, তুমি তো দিদি হোক। তোমার ছোট মা তোকে কি বলবো বলতো? কি বলবে? মামা? মা বলবে, ও মা বলছে আমাকে কি বলবো মামা। কেন? আমি তো মামার মতন থাকতে পারি না। আমি তো দিদি হয়েছে, হ্যাঁ, তাহলে তুই তো মামা হবি, আমার ভাই তো তুই। এই আমার সাথে একদম হয়তো আর বলছে হ্যাঁ আমি চারা কার ইমকের যখন হয়েছে এটা তো আমার অনেক খাই দিকে তো খালি খাই হয়ে যাচ্ছে, গুণ গুণ হচ্ছে না, আমার সাথে নাম হচ্ছে তো মায়েরা কি করবে, কোলে গেলে না সে কুম্মা বলে যে লড়াই করবে। করতে পারবি? একটু বলছি হ্যাঁ, চেষ্টা করবো। কে বললো যে চেষ্টা করবো না? আমার সাথে কত বলতে পারবি, ফার্স্টে অনেক ভাবনা চিন্তা করলো, বললো বিচার এইসব বললো বলে আর বলছি না তোর ভাই একদম শুনছে না, আমাকে বিয়ে করতে রাখতে বলছে তাহলে আমি একা কি করে পারবো, তাহলে আমার পাপাকে নিয়ে যাবো। আমি কিন্তু পাপা লেগে ছড়া করতেই বলতাম বাবা আমার পাপা আছে, আমার সাথে আমাকে পারবি, পারবে না। জিতে গেল। দিদি গেলি হ্যাঁ,
দেখো এই দেখো কি করে পালালি? খেল খেলে আই দেখো কি লেখা এসেছে প্র্যাকটিস মোড গুড জব ইউ ম্যানেজ টু এসকেপ ফ্রম মা কিরম ইংলিশ করছি দেখো কপি পড়। ইংলিশ পড়ে হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়ি ভর্তি করেছি আমার বাবা ইংলিশ মিডিয়াম পড়তে চায় তাহলে পারে তো এখন ইংলিশ বলতে দুটো হিন্দি কথা বলছে না আমি সবাই চিন্তাই করি আমি